পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভাঙে তাহলে এই 7টি কাজ অবশ্যই করবেন। কোন 7টি কাজ করবেন চলুন আজকে সেটাই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। শাস্ত্রে বলা হয়েছে দিনের 24 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যখন প্রকৃতি সবচেয়ে শান্ত, মন সবচেয়ে পবিত্র আর ঈশ্বরের সঙ্গে সংযোগ সবচেয়ে সহজ হয়। সেই সময়টির নাম ব্রাহ্ম মুহূর্ত। অনেক সাধু সন্ত ঋষি মুনি এবং যোগীরা বলেছেন, যদি কেউ জীবনে সত্যিকারের শান্তি, জ্ঞান এবং ঈশ্বরের কৃপা পেতে চায় তবে তাকে ব্রাহ্ম মুহূর্তকে নিজের জীবনের অংশ করে নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ব্রাহ্ম মুহূর্তে ঠিক কী করা উচিত? শুধু ঘুম থেকে উঠলেই কি হবে, নাকি কিছু বিশেষ নিয়ম আছে? ব্রাহ্ম মুহূর্তে এমন 7টি কাজ যা করলে মানুষের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই মোবাইল দেখা বা অন্য চিন্তা করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, ঘুম ভাঙার সাথে সাথে প্রথম চিন্তাই যদি ঈশ্বরের হয় তবে সেই দিনটি শুভ হয়ে ওঠে। তাই চোখ খোলার পর মনের মধ্যে ভক্তি ভরে বলুন, হে ভগবান, আজকের দিনটি আপনার কৃপায় শুরু করছি, আমাকে সৎ পথে চালিত করুন। এই ছোট্ট প্রার্থনা আপনার মনকে পবিত্র করে এবং সারাদিনের জন্য ইতিবাচক শক্তি দেয়। নিজের হাতের দর্শন করুন। হিন্দু ধর্মে একটি সুন্দর প্রথা আছে। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখার সময় একটি মন্ত্র বলা হয়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম। এর অর্থ হলো, হাতের আগায় লক্ষ্মী, মাঝখানে সরস্বতী এবং মূল অংশে গোবিন্দ অবস্থান করেন। এই মন্ত্র বলার মাধ্যমে আমরা বুঝি আমাদের কর্মই আমাদের ভাগ্য তৈরি করে। শরীর ও মনকে শুদ্ধ করুন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে শরীর পরিষ্কার করা উচিত। মুখ ধোয়া, জলপান করা এবং প্রয়োজনে স্নান করা শরীরকে সতেজ করে। আয়ুর্বেদের মতে এই সময়ে শরীরের ভিতরের শক্তি সবচেয়ে সক্রিয় থাকে। তাই এই সময়ে শরীরকে পরিষ্কার রাখলে স্বাস্থ্যও ভালো থাকে। ধ্যান ও জপ করুন। ব্রাহ্ম মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ধ্যান ও জপ, কারণ এই সময়ে চারপাশে সম্পূর্ণ নীরবতা থাকে, মনও তখন অনেক শান্ত থাকে। তাই এই সময়ে যদি আপনি ঈশ্বরের নাম জপ করেন তার ফল বহু গুণ বেড়ে যায়। আপনি চাইলে ভক্তিভরে বলতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং আত্মা পবিত্র হয়। শাস্ত্র পাঠ করুন। ব্রাহ্ম মুহূর্তে মনের গ্রহণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। তাই এই সময় যদি কেউ গীতা, ভগবত বা অন্য আধ্যাত্মিক গ্রন্থ পড়ে তবে সেই জ্ঞান গভীরভাবে হৃদয়ে প্রবেশ করে। অনেক মহান ব্যক্তি জীবনে দেখা যায় তারা ভোরের এই সময়ে শাস্ত্রপাঠ করতেন। এই অভ্যাস ধীরে ধীরে মানুষের চিন্তাধারাকে পবিত্র করে। ভবিষ্যৎ দিনের পরিকল্পনা করুন। ব্রাহ্ম মুহূর্তে মন সবচেয়ে পরিষ্কার থাকে, তাই এই সময় নিজের দিনের কাজের পরিকল্পনা করলে ভুল কম হয়। আপনি ভাবতে পারেন আজ কোন ভালো কাজটি করবেন, কাকে সাহায্য করবেন, কোন ভুল থেকে নিজেকে দূরে রাখবেন। এইভাবে দিন শুরু করলে জীবনে শৃঙ্খলা আসে। প্রকৃতির সাথে সংযোগ করুন। ব্রাহ্ম মুহূর্তে প্রকৃতি অত্যন্ত শান্ত এবং পবিত্র থাকে। এই সময় একটু হাঁটা, প্রাণায়াম বা গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার শরীর ও মনকে শক্তিশালী করে।
যোগশাস্ত্রে বলা হয়েছে এই সময়ের বাতাসে প্রাণ শক্তি সবচেয়ে বেশি থাকে, তাই এই সময় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং মন প্রশান্ত হয়। ব্রাহ্ম মুহূর্তে একটি গভীর রহস্য। ব্রাহ্ম মুহূর্ত শুধু একটি সময় নয়, এটি এক দৈবীয় সুযোগ। এই সময়ে মানুষ নিজের আত্মার সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে সবচেয়ে সহজে সংযোগ স্থাপন করতে পারে। যারা জীবনে বড় কিছু অর্জন করেছেন তাদের অনেকেই ভোরের এই সময়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ এই সময়ের কয়েক মিনিটও মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। আজ থেকেই চেষ্টা করুন ব্রাহ্ম মুহূর্তকে নিজের জীবনের অংশ করে নিতে। প্রথমে হয়তো কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মন শান্ত হচ্ছে, চিন্তা পরিষ্কার হচ্ছে আর জীবনে এক নতুন শক্তি আসছে। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ব্রাহ্ম মুহূর্তে জেগে ঈশ্বরকে স্মরণ করে তার জীবনে অন্ধকার বেশি দিন থাকে না। অনেকেই ভাবেন ভোরে ওঠার মধ্যে এমন কি আছে, কেন শাস্ত্র বারবার ব্রাহ্ম মুহূর্তে জাগার কথা বলে? এর একটি গভীর আধ্যাত্মিক কারণ আছে। শাস্ত্র অনুযায়ী দিনের সময়কে 3টি গুণে ভাগ করা হয়েছে: তমগুণ, রজগুণ এবং সত্যগুণ। রাতের শেষ অংশ অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে সত্যগুণ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সত্যগুণ মানে কি? সত্যগুণ মানে শান্তি, পবিত্রতা, জ্ঞান এবং ঈশ্বরের কাছাকাছি থাকার অনুভূতি। তাই এই সময়ে করা প্রার্থনা, জপ বা ধ্যান মানুষের হৃদয়ে অনেক গভীরভাবে কাজ করে। ব্রাহ্ম মুহূর্তে কোন কাজগুলো করা উচিত নয়? যেমন কিছু কাজ এই সময় করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, তেমনি কিছু কাজ এই সময় করা একেবারেই উচিত নয়। আজকাল অনেকেরই অভ্যাস ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল দেখা, কিন্তু এতে মন তৎক্ষণাৎ বাইরের জগতে চলে যায়। ব্রাহ্ম মুহূর্তে শান্ত শক্তি তখন নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন অন্তত প্রথম 30 মিনিট মোবাইল থেকে দূরে থাকতে। এই সময় যদি কেউ রাগ, দুঃখ বা অভিযোগের চিন্তা করে, তবে সেই চিন্তা সারা দিনের উপর প্রভাব ফেলে, কারণ ব্রাহ্ম মুহূর্তে মনের শক্তি অনেক বেশি থাকে। তাই এই সময়ে সব সময় ইতিবাচক এবং পবিত্র চিন্তা করার চেষ্টা করুন। অনেকেই ভোরে ঘুম ভেঙে গেলেও আবার ঘুমিয়ে পড়েন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে ঘুমিয়ে থাকা মানে একটি অমূল্য সুযোগ হারানো। কারণ এই সময় প্রকৃতি মানুষকে জাগানোর জন্য বিশেষ শক্তি দেয়। যারা ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারে না তারা কি করবেন? অনেকেই আছেন যারা বয়স্ক, অসুস্থতা বা কাজের কারণে ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারছেন না। তাদের জন্য শাস্ত্রে একটি সুন্দর উপায় বলা হয়েছে। যখনই ঘুম থেকে উঠবেন সেই সময়টিকেই পবিত্র করে তুলুন। ঘুম থেকে উঠে ঈশ্বরকে স্মরণ করুন এবং প্রার্থনা করুন এবং কয়েক মিনিট জপ করুন। ভগবান সময়ের থেকে বেশি ভক্তির আন্তরিকতাকে গুরুত্ব দেন। যদি আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠতে চান তবে এই ছোট্ট পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। রাতে ঘুমানোর আগে সংকল্প করুন, আমি ভোরে উঠব। রাতে খাবার খুব দেরিতে খাবেন না। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার কম করুন। প্রতিদিন ধীরে ধীরে 10 থেকে 15 মিনিট আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। কয়েক সপ্তাহের মধ্যেই আপনার শরীর নিজে থেকেই এই সময় উঠতে শুরু করবে। একজন সাধু ছিলেন যিনি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে জপ করতেন। একদিন এক শিষ্য তাকে জিজ্ঞেস করল, গুরুজি, আপনি এত ভোরে কেন ওঠেন? সাধু মৃদু হেসে বললেন, কারণ এই সময় পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু ঈশ্বর যেন আরও কাছে এসে দাঁড়ান। এই কথায় গভীর অর্থ হলো, যখন চারপাশের সব কিছু শান্ত থাকে তখন মানুষের মনও সহজে ঈশ্বরের দিকে যায়।
ব্রাহ্ম মুহূর্ত এক গোপন আশীর্বাদ। যে ব্যক্তি নিয়মিত ব্রাহ্ম মুহূর্তে জাগে তার জীবনে ধীরে ধীরে কিছু পরিবর্তন দেখা যায়। তার মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়, রাগ কমে যায় এবং জীবনে এক অদ্ভুত স্থিরতা আসে। অনেকেই বলেন ব্রাহ্ম মুহূর্তে জাগা যেন ঈশ্বরের কাছ থেকে প্রতিদিন একটি নতুন সুযোগ পাওয়ার মতন। পরিবর্তন কখনো একদিনে আসে না। ছোট ছোট অভ্যাসই একদিন বড় পরিবর্তন এনে দেয়। হয়তো কয়েক মাস পরে আপনি নিজেই বলবেন, ব্রাহ্ম মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। ব্রাহ্ম মুহূর্তে পাবেন এই 3টি সংকেত। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে দিনের 24 ঘন্টার মধ্যে একটি সময় আছে যখন মানুষের আত্মা এবং ঈশ্বরের শক্তির মধ্যে সংযোগ সবচেয়ে সহজ হয়ে যায়। সেই সময়টি হলো ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত সাধারণত সূর্যোদয় প্রায় 1 ঘন্টা 30 মিনিট আগে শুরু হয়। এই সময় প্রকৃতি অত্যন্ত শান্ত থাকে, বাতাস পবিত্র থাকে, আর মানুষেরও মনও স্বাভাবিকভাবে স্থির হয়ে যায়। ঋষি মুনি সাধু সন্তরা যুগ যুগ ধরে এই সময়কে অত্যন্ত পবিত্র বলে মনে করেছেন। কিন্তু অনেকেই জানেন না ব্রাহ্ম মুহূর্তে কখনো কখনো এমন কিছু বিশেষ সংকেত দেখা যায় যা বোঝায় যে আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন আসতে চলেছে অথবা ঈশ্বর আপনার দিকে দৃষ্টি দিচ্ছেন। এবারে আমরা জানব ব্রাহ্ম মুহূর্তে পাওয়া সেই 3টি বিশেষ সংকেত যা শাস্ত্র এবং আধ্যাত্মিক অভিজ্ঞতায় উল্লেখ করা হয়েছে। প্রথম সংকেতটি খুবই সাধারণ, কিন্তু এর মধ্যে গভীর রহস্য লুকিয়ে আছে। যদি আপনি লক্ষ্য করেন যে অ্যালার্ম ছাড়াই ব্রাহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে এটি একটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষের মন ধীরে ধীরে পবিত্র হতে শুরু করে তখন প্রকৃতি নিজেই তাকে ব্রাহ্ম মুহূর্তে জাগিয়ে তোলে। এটি যেন ঈশ্বরের একটি নীরব আহ্বান। এই মুহূর্তে আপনার মন সবচেয়ে পরিষ্কার থাকে। এই সময় যদি আপনি প্রার্থনা করেন, ধ্যান করেন বা ঈশ্বরের নাম জপ করেন, তাহলে তার ফল অনেক বেশি পাওয়া যায়। দ্বিতীয় সংকেতটি হলো অকারণে গভীর শান্তি অনুভব করা। কখনো কখনো এমন হয় ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনি হঠাৎ অনুভব করেন যে আপনার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে গেছে। কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু এক গভীর প্রশান্তি। এই অনুভূতিকে অনেক আধ্যাত্মিক গুরু দৈবীয় স্পর্শ বলে মনে করেন, কারণ এই সময়ে সত্ত্বগুণ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই শক্তি মানুষের মনকে পরিষ্কার করে এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে। যদি কখনো এমন শান্তি অনুভব করেন, তাহলে কয়েক মিনিট চোখ বন্ধ করে বসুন এবং ঈশ্বরের নাম স্মরণ করুন। আপনি দেখবেন সেই শান্তি আরও গভীর হয়ে উঠেছে। তৃতীয় সংকেত, ঈশ্বর বা মন্ত্রের কথা মনে পড়া। তৃতীয় সংকেতটি আরও গভীর। কখনো কখনো ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙার পর হঠাৎই মনে হয় আপনার মনে বারবার কোনো মন্ত্র, ভজন বা ঈশ্বরের নাম ঘটছে। এটি অনেক সময় স্বাভাবিকভাবে ঘটে, যেন কেউ ভিতর থেকে সেই নামটি স্মরণ করিয়ে দিচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষের ভিতরের আত্মা জাগ্রত হতে শুরু করে তখন ঈশ্বরের নাম নিজে থেকেই মনে পড়ে। এই মুহূর্তকে অবহেলা করবেন না। যদি আপনার মনে কোনো মন্ত্র আসে তাহলে সেই মন্ত্রটি কয়েক মিনিট জপ করুন। এটি আপনার আত্মাকে আরও পবিত্র করে। ব্রাহ্ম মুহূর্তের একটি গভীর রহস্য। অনেকেই ভাবেন এই সব সংকেত কি সত্যি ঈশ্বরের বার্তা? শাস্ত্র বলেছে ঈশ্বর অনেক সময় সরাসরি কথা বলেন না, কিন্তু তিনি সংকেতের মাধ্যমে মানুষকে পথ দেখান। ব্রাহ্ম মুহূর্ত সেই সময় যখন মানুষের মন এতটাই শান্ত থাকে যে সে এই সংকেতগুলো সহজে বুঝতে পারে। তাই এই সময়কে কখনো অবহেলা করবেন।
ব্রাহ্ম মুহূর্ত শুধু ভোরের একটি সময় নয়, এটি এমন একটি মুহূর্ত যখন মানুষ নিজের আত্মার সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারে। যদি কখনো এই তিনটি সংকেতের মধ্যে কোনো একটি আপনার জীবনে দেখা যায়, যেমন অ্যালার্ম ছাড়া ঘুম ভেঙে যাওয়া, 2 গভীর শান্তি অনুভব করা, 3 ঈশ্বরের নাম বা মন্ত্র মনে পড়া, তাহলে বুঝবেন এটি একটি বিশেষ সুযোগ। সেই সময় কয়েক মিনিট ঈশ্বরকে স্মরণ করুন। হয়তো সেই ছোট্ট মুহূর্তই আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।